এসব কিছুতেই সত্যি হতে পারে না, কিছুতেই না। কিন্তু রাজভ্রাতা, এই নিয়ে তো সবাই কথা বলতে পারে। আসলে ঘটলো সবার সামনে ঘটলো কিনা জানি গুণাচার্য, সবকিছু বুঝতে পারছি, কিন্তু রাজামশাই, মেয়েটাকে মাফ করে দিন। আমাদের মেয়ের গায়ে অত বড় কলঙ্ক লাগতে দেবেন না। আপনি কিছু করুন। শোনো রাজা, তুমি অতি আধুনিক হতে পারো, কিন্তু সমাজ তো আর এতটা ম্লেচ্ছ হয়ে যায়নি, আর আমরাও হইনি। তাই এই নষ্টামো দেখে তোমার বিধান কি শুনি? হিত যদি ঠিক না হয় তাহলে আমিও কিন্তু। আপনি তো রাজামশাইকে চাপ দিচ্ছেন, ওনাকে ওনার মতন বিহিত করতে দিন। বিহিতের একটাই, ওই নরকের কীট ছোট লোকের ছা আর ওর মা, দুজনকেই আজকে রাজ পরিবার থেকে তাড়াতে হবে। আর ওই খনাটাকেও মুখে ঠুলি পরিয়ে ঘরে বেঁধে রাখো। কেউ যেন ওর মুখ দেখতে না পায়, গলাও শুনতে না পায়। একেবারে অসূর্যম পশ্চা করে রেখে দাও। সূর্যদেবও যেন ওর মুখ দেখতে না পায়। আমার কথাটা মনে থাকে যেন। এত বড় শাস্তি! ওগো, তুমি শুনলে রানী দিদির কথা? এত বড় অপরাধের সামনে এই শাস্তিটা নাকি বড়। তা রাজা রানী কি চান? ওই বেজাতের ছোট লোকের ছোড়াটাকে জামাই করে এই রাজবংশের মাথা করে রাখতে? ব্যাস! মিহির আমার দেউলিকে, আমার পরিবারকে একাধিকবার বড় বড় বিপদের হাত থেকে রক্ষা করেছে। তাই মিহিরের কাছে আমি কৃতজ্ঞ। আর আমার ছত্রছায়ায় রেখে মিহিরকে বড় করার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ। তাই মিহির আর চোতনি আমাদের সঙ্গে এই রাজবাড়িতেই থাকবে। তবে লীলাবতী মিহিরের থেকে দূরে দূরে থাকবে। আর মিহিরও, লীলাবতী অন্দর মহলে আর মিহির বাহির মহলে। কিন্তু আমরা যে একসঙ্গে খেলি বাবা। আজ থেকে আর না, একসঙ্গে খেলবে না, একসঙ্গে পড়াশোনা করবে না। আজকের পর থেকে যেন ওদের দুজনকে একসঙ্গে দেখা না যায়। ও বাবা, এরকম করো না বাবা, আমাদের আলাদা করে দিও না বাবা। ও বাবা। লীলাবতী, এটা আমার আদেশ। রাজামশাই, রাজামশাই শুনুন একটিবার। রাজামশাই, শোনো না, চলো না একটাবার রাজভ্রাতাকে গিয়ে তুমি বোঝাও না। ওরা যে ছোট দুটো বাচ্চা ছেলে মেয়ে, এই বিধান যে ওদের জন্য একেবারে ঠিক হবে না। খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ 8-এ।